চুরি করতে চলে আসলাম কুমড়োর ফুল। কি ভাবছো, ঠিক শুনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই, আমরা তিনজন মিলে আজকে চলে এসেছি চুরি করতে কুমড়োর ফুল। আর কোথায় এসেছি সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে দেখো, দূরে দেখা যাচ্ছে কুমড়ো গাছ। আর এই গাছে কিন্তু বেশ কয়েকটা ফুল ধরেছে। আর আজকে কিন্তু এই ফুলগুলো দিয়ে বড়া হবে, তার জন্যই কিন্তু চুপি চুপি চলে আসলাম কুমড়োর ফুল তুলতে। আর ওই দুজনকে দেখতে পাচ্ছ তো, দেখে চিনতে পারছো তো? একজন হচ্ছে আমার বর আর একজন হচ্ছে আমার ছোট্ট সোনা। তো ছোট্ট সোনা, আমার বর আর আমি তিনজন মিলে চুপি চুপি করে চলে এসেছি এখন কুমড়োর ফুল নিতে। কেন বলো তো চুপি চুপি নিতে এসেছি? আসলে না, এখানে কুমড়োর ফুল কেউ খায় না। আর এই বাকি যে কুমড়োর ফুলগুলো, সেগুলো আমি কাছে যাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। ওইগুলো ফুলগুলো ফুটে ফুটে নষ্ট হয়ে গেছে, আসলে জালি পড়েনি তো ওই জন্যে। আর আমি যেখানে এখানে এখন যে জায়গাটায় থাকি আর কি, তামিলনাড়ুতে পারেঙ্গিপাট্টাইতে, সেখানে না কেউ এই কুমড়োর শাক বা কুমড়োর ফুল কোনোটাই খায় না, শুধু কুমড়োগুলোই খায়। আর পেছন দিকে পাঁচিলের দিকে ভালো করে খেয়াল করে দেখো, কুমড়ো গাছের একটা ডগা এসেছিল, সেই ডগাটা কিন্তু কেটে ফেলেছে। সেই জন্য ওই ডগাটা শুকিয়েও গেছে, গাছটা শুকিয়েও যাচ্ছে। দেখো ওর পায়ের পাশে যে ডগাগুলো, ওগুলো অলরেডি শুকিয়েও গেছে। এই জন্যই আমরা চলে আসলাম আজকে কুমড়োর ফুল তুলতে। এখানকার লোকে খেতে জানে না, খেতে পারে না, তাতে কি, আমরা তো খাবো। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর সোনা সাইকেলে রেখে আবার কিন্তু আমরা ঘরে চলে আসছি। আর সোনা দেখো চুপটি করে বসে আছে, ওকে নিয়ে একটু রাস্তায় বেরোলেও যে কি খুশি আসে আর কি বলবো। সে যাই হোক, সোনা আর সোনার বাবা এখন একটু রাস্তায় ঘুরছে, আর আমি কিন্তু কুমড়োর ফুলগুলোকে নিয়ে একদম সোজাসুজি চলে আসলাম ঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 9:30 বাজতে গেল। তো আর বেশি দেরি করা যাবে না, চটপট করে রান্নাটা সেরে নিতে হবে। আর আজকের বাইরের ওয়েদারটা একটু অন্যরকম, মানে খুব মেঘলা করেছে। আর এদিকে দেখো, আমার বর কিন্তু কুমড়োর ফুল ধুয়ে রেডি করে ফেলেছে, আর বেসনও গুলিয়ে ফেলেছে। আর এদিকে কড়াইতে তেল গরম করাও হয়ে গেছে, এখন শুধু ছাড়বে আর গরম গরম ভাজবে। আমার বরটার এদিক দিয়ে কিন্তু আমি খুব ভালো পেয়েছি, রান্না বান্নার দিকে কিন্তু একদম পটু। বর বলে বলছি না, ও কিন্তু সত্যিই খুব সুন্দর রান্না করে। আর রান্নার ব্যাপারে ওকে কিছু বলার দরকার নেই, শুধু একবার বলতে হবে যে আমি খাবো। আর কুমড়োর ফুলটা আজকে আমি ওকে জানলা দিয়ে দেখিয়েছিলাম, মানে আমাদের ঘরের পেছনেই হয়েছিল, যে ওখানে হয়েছে, তুমি নিয়ে আসো কুমড়োর ফুলগুলো, আমরা বড়া বানিয়ে খাই। তো বলার সাথে সাথেই ও কিন্তু চলে গেছে কুমড়োর ফুলগুলো আনতে। আর দেখো নিজেই নিয়ে এসেছে, নিয়ে এসে পরিষ্কার করে বেসন গুলিয়ে দেখো এখন কিন্তু বড়া ভাজতেও শুরু করে দিয়েছে। তো এই ব্যাপারে ওকে নিয়ে আর কিছু বলারই নেই। আর এদিকে দেখো, আমার সন্টু বুড়ি দুষ্টু করে দিয়েছে, এক প্যাকেট ডাল ফেলে দিয়েছে। আর সারা ঘরে দেখো ডাল পড়ে কি অবস্থা হয়েছে। আর এই যে আমাদের 4 পিস বড়া হয়েছে, বড়া ভাজা একদম রেডি। আর বড়াগুলো যে খেতে কি সুন্দর হয়েছিল কি আর বলবো, একদম মচমচ করছিল, খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে পেয়েছি, আরও ভালো।